আড়াই ঘন্টা সময় এই ভাব নিয়ে বসুন, তুমি কেবল আমার গোপীনাথ আর আমি কেবল তোমার। একটু বসুন, সাধনা আসন করে বসুন। এখন শরীরে শক্তি আছে, বসছেন না, একদিন সময় আসবে আর বসতে পারবেন না। যারা অপারক, কেবল অসমর্থ, তারাই উঁচু স্থানে বসুন। আর যাদের সামর্থ্য আছে নিচে বসার, তারা আসন করে বসুন, সাধনায় বসুন। এই 2 থেকে আড়াই ঘন্টা পাঠ যখন শুরু হলো, যে পাঠ হচ্ছে মনে মনে চিন্তন করতে হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন গৌর হরি নিয়ে মনে কোন আলোচনা হচ্ছে, বলা হচ্ছে গৌর হরির বসনটা অরুণ বসন। অরুণ মানে কি? দেখবেন সূর্য উদিত হওয়ার পূর্বে, উষা যখন পূর্ব গগনে উদিত হয়, উষা পূর্ব গগনে উদিত হচ্ছে, লালচে যে আভাটা, অর্থাৎ সূর্যের প্রগাঢ় রংটা এখনো আসেনি, কেবল লালচে আভা, আংশিক অরুণ যে বরণ, এই যে সময়ের রংটা, এটাকে বলে অরুণ। যখন আপনি শুনলেন গৌরাঙ্গের কাপড়টা হচ্ছে অরুণ বর্ণের, আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করবেন অরুণ রংটা নিয়ে। আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা? সঙ্গে সঙ্গে আপনার ব্রেইন সেট হতে হবে যে একটা অরুণ বর্ণের কাপড়, এবং কে পড়েছেন? গৌরাঙ্গ। সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে লুচনে গৌরাঙ্গের চিত্রপটটা ভাসাতে হবে। তিনি হাত তুলে তুলে নেচে নেচে গেয়ে যাচ্ছেন, আপনার যেন ভেতরে এরকম একটা ফিল আসে যে গৌরাঙ্গ দুটো হাত তুলে একটা গেরুয়া অরুণ বসন পরিধান করা, গড়ে শুভ্র উপবিত, রূপে গুণে কামজিত, এরকম একটা ভাব তিনি যাচ্ছেন। তিনি এইভাবে যাচ্ছেন সুরধরির তীরে। কে নেবে রে ব্রজ প্রেম, গৌর ডাকে আয়, তিনি যেন ডাকছেন আমাদের সবাইকে। এরকম চিন্তা করবেন, দেখবেন আপনিও যেন এই লীলার মাঝে আছেন, লীলার ভুবনে আছেন। আপনি যেন নিজেই এখানে হারিয়ে যাচ্ছেন। শুনতে শুনতে দেখবেন কখন যে আপনার কোন কথাটা যে আপনার বুকের মাঝে আঘাত করে আপনার ভেতরটাকে নরম করে, মনের অজান্তেই আপনার নয়ন থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে, নয়ন থেকে 2 ফোঁটা জল, কখন যে আপনি বুঝবেন না 2 ফোঁটা জল যেন নয়ন থেকে বের হয়ে গৌর গোপীনাথের চরণে ঝরে পড়লো। লীলা শ্রবণ করতে করতে যেদিন আপনার এরকম দর্শন হবে, আপনি লীলার ভুবনে আছেন, বুঝবেন আপনার সেদিন ভাগবত শোনা সফল হলো, গীতা শোনা সফল হলো। এলাম আর গেলাম, কিছু লাভ হবে না। এইভাবে শ্রবণটা কলিযুগে শ্রেষ্ঠ, কিন্তু আমরা তো পারছি না, বুঝি না, বিধিটা বুঝি না, শ্রবণের নিয়মটা জানার চেষ্টা করি না। অনুষ্ঠানটা যেন ভগবানের সন্তুষ্টির জন্য নয়, মানুষের মনোরঞ্জন নয়। কতজনকে খাওয়ালাম, কতজন লোক পাঠে হলো, কীর্তনে হলো, সেটি মুখ্য নয়। এই অনুষ্ঠান কতটা গোপীনাথ সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলেন। গোপীনাথ যদি সন্তুষ্ট হন, আমার মঙ্গল হবে, গ্রামের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে। আর সবাই সন্তুষ্ট এলাকাবাসী, আমার ভগবান সন্তুষ্ট না, এই অনুষ্ঠান কখনো আমার কল্যাণ বয়ে আনতে পারে না। সখীরে কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মন প্রাণ। সখী এমন করে কে আমায় কৃষ্ণ নাম শ্রবণ করালো, এমন করে কে আমায় কৃষ্ণ কথা শ্রবণ করালো। কানের ভেতর দিয়ে ওই কথাটা যখন আমার মরমে পৌঁছলো, আমার হৃদয়ে মাঝে যখন গেল, আকুল করিল মন প্রাণ, আমার মনটা আকুল হয়ে গেছে। সখীরে আমি আমার মাঝে আর থাকি না, আমি আমার মাঝে নাই, কোথায় যেন আমি হারিয়ে যাই, আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। এই যে শুনতে শুনতে হারিয়ে যাওয়া, শুনতে শুনতে নিজের মাঝে নাই, কখন যেন 2 ঘন্টা সময় চলে গেল, এই তো বসলাম, কি করে চলে গেল। যখন শ্রবণের দৃঢ়তা আসবে, একাগ্রতা আসবে, তখন শুনতে ইচ্ছে হবে। রাধারানীর মতো আপনার আমার এরকম ধারণা জাগবে যে মাত্র 2টা আঁকি দিলে, হে বিধি, এই জগতে
যারা কোনোদিন তোমায় দর্শন করে না, কোনোদিন তোমার দিকে দৃষ্টি দেয় না, তোমায় ভালোবাসে না, তোমার এই শ্যামল রূপ কোনোদিন যারা দর্শন করে না, নাস্তিক যারা, বিশ্বাস করে না যারা, তাদেরকেও তুমি দুটো আঁকি দিলে। আর রাধারানী বলছেন আমাকেও দুটো আঁকি দিলে, তাদেরকেও দুটো আঁকি দিলে, আমাকেও দুটো আঁকি দিলে, এ তোমার কেমন বিচার? যারা তোমায় বিশ্বাস করে না, ভালোবাসে না, তাদেরকেও দুটো চোখ দিলে আর আমাকেও দুটো চোখ দিলে, এ কেমন তোমার বিচার? আর দুটো তো চোখ দিলে, সঙ্গে আমার পলক পড়ারও ব্যবস্থা করে দিলে। যখন পলক পড়ে তখন মনে হয় আমি যে কত বিরোহী, কত কাল যেন তোমায় দেখি না। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও প্রেমময়ী গোবিন্দ দর্শন না করার কারণে তিনি নিজেকে এতটা অভাগিনী মনে করেন, দুর্ভাগিনী মনে করেন, নয়নের জলে বক্ষ ভাসিয়ে দেন। আমাদেরও এমন হবে অভ্যাসের দ্বারা। যতটুকু সময় আপনি শ্রবণ করেন করুন, 5 মিনিট কোনো সমস্যা নেই, প্রণাম দিয়ে বসুন, প্রণাম দিয়ে চলে যান। গুরুত্বপূর্ণ কার্য করেছে, যেতেই হবে, পাশের লোকটাকে বিরক্ত করার দরকার নেই, প্রণাম দিয়ে চলে যান। উত্তম শ্রবণ, যতক্ষণ পর্যন্ত ভাগবত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না। পাঠ অন্তে প্রণাম করে তারপর যেতে হবে। ইমার্জেন্সি কার্য করেছে, যেতেই হয়, প্রকৃতির ডাকে যেতে হচ্ছে প্রস্রাব পায়খানা করতে, ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চেয়ে যেতে হবে। এমন ভাবে যাব অন্যের শ্রবণে যেন ব্যাঘাত না হয়। মাঝখান থেকে দুজন উঠছে, চল রে শ্যামানন্দের মা যাই, নিজে যাচ্ছে, শ্যামানন্দের মাকেও নিয়ে যাচ্ছে। শ্রবণ, এই জন্য শ্রবণ শ্রেষ্ঠ। আমরা কলিহত জীব, আমাদের অন্ন ভজন করা সম্ভব নয়। কতটা ডাকবো ভগবানকে? ডাকার শক্তি আছে? কিনকণ্ঠের আওয়াজ গোলক বিহারীর কর্ণে পৌঁছবে? আমাদের কেবল একটাই কলিযুগে প্রত্যাশা, কান পাতিয়া মুরলীধর গোবিন্দের কথা শ্রবণ করব। শ্রবণ করতে করতে চিত্ত নির্মল হয়ে যাবে, ময়লা সাফ হবে, ফিল্টার করণ হবে। তারপর দেখবেন সেখানে দর্শন হবে ভগবানের। এই দুটো চোখ দিয়ে গোবিন্দ দর্শন হয় না। চোখ দিয়ে যদি ভগবান দর্শন হতো, মানুষ প্রার্থনা চোখ খুলে করে না বন্ধ করে করে? প্রার্থনাটা চোখ খুলে করি বাবা, না বন্ধ করে? বন্ধ করে করি। আমাদের 10 অবতারের মাঝে বুদ্ধদেব, তিনি দেখবেন চোখটা বন্ধ করে আছেন। ডক্টর মহানামৃত ব্রহ্মচারী যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, তাকে এক পাশ্চাত্যের ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনাদের 10 অবতারের মাঝে বুদ্ধদেব চোখ বন্ধ করে আছেন কেন? সবারই তো চোখ খোলা, উনি চোখ বন্ধ করে কেন আছেন? মহানামৃত ব্রহ্মচারী বলেছিলেন, এই দুটো চোখ দ্বারা স্রষ্টার সৃষ্টিকে দর্শন করা যায়, কিন্তু স্রষ্টাকে এই দুটো চোখ দ্বারা দর্শন হয় না। স্রষ্টাকে দর্শন করতে হয় হৃদয় চক্ষু দ্বারা, যাকে জ্ঞান চক্ষু বলে। যে চক্ষু উন্মিলিত করার জন্য সর্বপ্রথম একজন মানুষ ঘুম থেকে উঠে গুরুদেবের কাছে প্রার্থনা করে, ও মজ্ঞান তিনি রামদস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সর্বপ্রথমই ঘুম থেকে উঠে গুরুচরণে মানুষ প্রার্থনা নিবেদন করে, গুরুদেব আমার এই দুটো চক্ষু অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত আছে, তাই তুমি জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চোখটা উন্মিলিত করে দাও, আমি যেন ওই রূপ দর্শন করতে পারি। গীতা জানাচ্ছেন ধ্যান যুগে 6ষ্ঠ অধ্যায়ে, এই দুই ভ্রুযুগলের মাঝখানে আপনি আপনার আরাধ্যকে স্থাপন করবেন। কখনো এই দুটো চোখ দ্বারা গোবিন্দ দর্শন হয় না, গোবিন্দ দর্শন করতে হয় হৃদয় চক্ষু দ্বারা। তাহলে আপনি ভাগবতের শ্রবণ করতে যখন বলবেন, আপনার আমার অনুভূতিটা সেরকম হতে হবে। দেখবেন একদিন আপনার হৃদয় পটে, আমার হৃদয় পটে ত্রিভঙ্গ ভঙ্গিমধারী গোপীনাথ যেন আবির্ভূত হয়ে আছেন। হবে, দর্শন হবে, একদিন না একদিন হবে, কিন্তু অভ্যাস করতে হবে, লেগে থাকতে হবে। আমার প্রার্থনা কি যাচ্ছে? আমি কবে দর্শন করব? দর্শনের জন্য আমার পাত্র কি প্রস্তুত হয়েছে? বুঝবো কি করে? দেখবে আগেরকার সময়ে বিটিভি যখন আমরা দেখতাম, একটা এন্টিনার থাকতো, এন্টিনারটা নাড়াচাড়া করতে হয়, নইলে ছবি পরিষ্কার আয় না। দেখেছো মা?
অ্যান্টিনা নাড়াচাড়া করা হচ্ছে, এই 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 ছবিটা এসে চলে গেল, এই আরেকটু ঘোরাও। দেখবে ঘোরাতে ঘোরাতে এক সময় পরিষ্কার এসেছে। যখন প্রার্থনায় বসবো, হরিনাম করতে বসবো, ভাগবতে বসবো, তখন যদি অন্য চিন্তা ভেতরে প্রকাশ পায়, যদি সারা দিন ব্যবসায় কি করেছি এই চিন্তা যদি এখানে আসে, স্ত্রীর সঙ্গে কি আলাপন করেছি এটা যদি আসে, কার সঙ্গে ঝগড়া করেছি এগুলো যদি মাথায় আসে, বুঝতে হবে ঝিরঝির করছে, অ্যান্টিনার ঘোরাতে হবে, ঝিরঝির করছে, ছবি ছবি ভালো করে দেখা যাচ্ছে না, ঝিরঝির করছে, বুঝতে হবে প্রচুর ময়লা রয়ে গেছে ভিতরে, প্রচুর ময়লা সাফ করতে হবে। কি দ্বারা যাচ্ছে না ভোজন, কানেকশন হচ্ছে না, লস কানেকশন। কানেকশন যদি ঠিক মতো না হয় ছবি ভালো দেখা যাবে না। নিজেই বুঝতে পারবে যে আমার ভজন যাচ্ছে কিনা গোবিন্দের কাছে, আমার প্রার্থনা গোপীনাথের কাছে যাচ্ছে কিনা, আমি নিজেই বুঝতে পারবো। আমি যখন ভজনে বসবো, যদি মনে হয় যে না আমি ভালো করে গোপীনাথকে দেখতে পাচ্ছি না, চোখ দিয়ে নয়, এই তো তাকিয়ে আছি, গোপীনাথ আছেন দাঁড়িয়ে, এটাকে দেখা বলে নাকি? বৃন্দাবনে মানুষ যায়, কত বৃক্ষ লতা গুল্ম ইট পাথর দেখে এলো, এগুলোকে কি দর্শন বলে নাকি বাবা? এটা তো আমি চর্ম চক্ষু দ্বারা দেখলাম। আমি যখন এই সকল কিছুকে চিন্ময় দৃষ্টিতে দর্শন করতে পারবো, চিন্ময়, সকল কিছুই চিন্ময়। একটা প্রসঙ্গ মনে হয়ে গেল, গত বছর আমি যখন মায়াপুরে ছিলাম, এই বাংলাদেশ থেকে আমার এক পাঠের ভক্ত, তো ওনার হাজবেন্ড হাই স্কুলে চাকরি করেন, ওনারা ছুটিতে গেলেন ধাম দর্শন করতে, সৌভাগ্যক্রমে মায়াপুরে দেখা হয়ে গেল। আমি বললাম ধাম পরিক্রমা করলেন, কেমন লাগলো, অনুভূতি কেমন? উনি বলে উঠলেন কত জায়গায় গেলাম, কিন্তু জীবনটা ধন্য হলো যখন তাজমহল দর্শন করতে গেলাম। এত ধাম দর্শন করলেন, বৃন্দাবনে গেলেন, রাধাকুণ্ডে গেলেন, পুরীতে গেলেন, জীবন ধন্য হলো না, তাজমহলে গিয়ে ওনার জীবন ধন্য হয়ে গেছে। তাহলে আপনি বুঝুন, তিনি বৃন্দাবন দর্শন করতে গিয়েছেন, রাধাকুণ্ড দর্শন করতে গিয়েছেন, এই চোখ দ্বারা, চর্ম চক্ষু দ্বারা কি দর্শন হলো বাবা? এই জন্য ভাগবত চোখ দিয়ে, ভাগবত শুনে চোখ দিয়ে গোবিন্দ দর্শন হয় না।